Hello students, welcome to biology class. So আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট এই চ্যাপ্টারটা পড়ছিলাম এবং এই চ্যাপ্টারের আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আগের ক্লাসগুলোতে প্রি ফার্টিলাইজেশন ফেজ এবং ফার্টিলাইজেশন ফেজ সম্পর্কে ডিসকাস করা হয়েছে। সো আজকে আমরা ফার্টিলাইজেশনের পরের যে ইভেন্টগুলো রয়েছে দ্যাট ইজ পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট সেই সমস্ত সম্পর্কে ডিসকাস করব। সো একদম শেষের দিকেই চলে এসেছি আমরা চ্যাপ্টারের। তো আজকের আমাদের টপিক হচ্ছে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস। অ্যান্ড পোস্ট কথাটার মানে হচ্ছে আফটার, মানে পরবর্তী, অ্যান্ড ফার্টিলাইজেশন মানে আমরা জানি যে ফিউশন অফ গ্যামেট। এবং আগের ক্লাসেই আমরা কিভাবে অ্যাঞ্জিওস্পার্মের গ্যামেট ফিউজ করছে সেটা ডিসকাস করে এসেছি। সো এখন পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস মানে নিষেকের পরবর্তী ঘটনাসমূহ, অর্থাৎ এই ফার্টিলাইজেশন হয়ে যাওয়ার পর কি ঘটবে সেইগুলো সম্পর্কে আমরা আজকে ডিসকাস করব। তো প্রথমে আমরা একটা যদি ডায়াগ্রাম দেখাই তাহলে এটা হচ্ছে ওভারি, অ্যান্ড ওভারির মধ্যে ওভিউল, এখানে একটা ওভিউল দেখানো হয়েছে, হতে পারে সেখানে অসংখ্য ওভিউলও থাকতে পারে। সো এটা ওভিউল রয়েছে। অ্যান্ড আফটার ফার্টিলাইজেশন এখানে ওভিউলের মধ্যে যে এমব্রায়ো স্যাক থাকে সেখানে এমব্রায়ো স্যাকের আফটার ফার্টিলাইজেশন আমরা দেখাচ্ছি। এটা মাইক্রোপাইলার রিজিয়নের দিকে জাইগোট ফর্মেশন হয়েছে। অ্যান্ড মিডিলে যে দুটো পোলার নিউক্লি ছিল এই পোলার নিউক্লির সঙ্গে একটা মেল গ্যামেট ফিউজ করে সেখানে একটা ট্রিপ্লয়েড প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস ফর্মেশন করেছে। অ্যান্ড এগের সঙ্গে একটা মেল গ্যামেট ফার্টিলাইজ করে ডিপ্লয়েড জাইগোট তৈরি করেছে। সো এইটা হচ্ছে আফটার একদম ফার্টিলাইজেশন হয়ে যাওয়ার পরে এইরকম আমরা একটা স্ট্রাকচার দেখতে পাবো। এবার এই পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টসের কি হবে না, এই ফার্টিলাইজেশন হয়ে যাওয়ার পর এরপর কিছু মডিফিকেশন ঘটবে, একের পর এক মডিফিকেশন ঘটবে। কি মডিফিকেশন হবে না, এই যে জাইগোটটা ফর্মেশন হলো ফার্টিলাইজেশনের মাধ্যমে ডিপ্লয়েড জাইগোট, এই ডিপ্লয়েড জাইগোট বারবার ধরে ডিভাইড এবং হচ্ছে ডিফারেন্সিয়েশন প্রসেসের মধ্যে এমব্রায়ো তৈরি করবে, যেটা পেন তৈরি হয়েছে অর্থাৎ প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস থেকে এন্ডোস্পার্ম তৈরি হবে, দ্যাট ইজ শস্য। ওভিউল যেটা রয়েছে এই ওভিউলটা সিডে কনভার্ট করবে, বীজ তৈরি করবে। অ্যান্ড ওভারি যেটা রয়েছে সেই ওভারিটা ফ্রুট বা ফল তৈরি করবে। সো এটাই হচ্ছে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস, যেখানে বিভিন্ন যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো মডিফিকেশন হয়ে আলাদা কিছু অর্গ্যান তৈরি করছে। সো প্রথমের যে দুটো ইভেন্ট সেটা হচ্ছে একটা হচ্ছে এমব্রায়ো ফর্মেশন অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ এন্ডোস্পার্ম ফর্মেশন। এবার এই যে এমব্রায়ো ফর্মেশন অ্যান্ড এন্ডোস্পার্ম ফর্মেশন এদের মধ্যে কিন্তু এন্ডোস্পার্ম ফর্মেশন প্রথমে ঘটবে। তার কারণ হচ্ছে এন্ডোস্পার্ম নিউট্রিটিভ ইন নেচার, অর্থাৎ এন্ডোস্পার্মের মধ্যে ফুড রিজার্ভ অবস্থায় থাকে, অর্থাৎ খাদ্য সঞ্চিত অবস্থায় থাকে এবং এই খাদ্যটাকেই গ্রহণ করে কে না ডেভেলপিং এমব্রায়ো, অর্থাৎ এমব্রায়ো তৈরি হওয়ার সময় জাইগোট থেকে যখন এমব্রায়ো তৈরি হচ্ছে তখন যে ফুডের দরকার পড়ে, এনার্জির দরকার পড়ে, সেটা কিন্তু প্রোভাইড করবে এন্ডোস্পার্ম। অ্যান্ড দ্যাটস ওয়াই যখন এই পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টসে যখন এনাফ পরিমাণে এন্ডোস্পার্ম ফর্মেশন হয়ে যায় তখনই কিন্তু এমব্রায়ো ফর্মেশন হতে স্টার্ট করবে। সো সেই জন্য এমব্রায়ো ফর্মেশনের আগে কিন্তু এন্ডোস্পার্ম ফর্মেশন হবে অ্যান্ড আফটার দ্যাট এমব্রায়ো ফর্মেশন হবে, জাইগোট থেকে এমব্রায়ো ফর্মেশন হবে। সেই জন্য পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টসের মধ্যে আমরা প্রথম যে ক্যাটাগরিটা পড়বো সেটা হচ্ছে এন্ডোস্পার্ম ফর্মেশন। সো এন্ডোস্পার্ম হচ্ছে শস্য যেটাকে বলছি আমরা। অ্যান্ড এন্ডোস্পার্মের যদি আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স বলি তাহলে ইট ইজ ট্রিপ্লয়েড, দ্যাট ইজ 3N, ইট ইজ ট্রিপ্লয়েড নিউট্রিটিভ টিস্যু, অর্থাৎ পুষ্টি প্রদানকারী এক ধরনের কলা। তো এটা হচ্ছে সাধারণত মানে মোস্ট অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে এটা ট্রিপ্লয়েড হয়, 3N হয়। 3N কেন হয় তার কারণ হচ্ছে এখানে দুটো পোলার নিউক্লি যেটা হচ্ছে NN, অ্যান্ড এর সঙ্গে আবার ফার্টিলাইজ করছে কে একটা মেল গ্যামেট, সো এইটা N। সো তিনটে N মিলিত হয়ে তৈরি হচ্ছে, সেই জন্য এখানে 3N তৈরি হচ্ছে, এন্ডোস্পার্ম 3N তৈরি হচ্ছে। তবে কিছু কিছু ব্যতিক্রম রয়েছে, এক্সেপশনাল কেস রয়েছে, যেমন ওইনোথেরা। এই ওইনোথেরা প্ল্যান্টের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে ডিপ্লয়েড এন্ডোস্পার্ম তৈরি হয়ে থাকে। সো ইন মোস্ট অফ এনজিওস্পার্ম যেখানে 3N তৈরি হয় ডিপ্লয়েড এন্ডোস্পার্ম তৈরি হয়, বাট কিছু এক্সেপশনাল কেস রয়েছে যাদের মধ্যে ওইনোথেরার ক্ষেত্রে এন্ডোস্পার্ম ফর্মেশন হচ্ছে। অ্যান্ড এন্ডোস্পার্মের মেন ফাংশনটাই হচ্ছে যে এরা ভ্রূণকে পুষ্টি প্রদান করে, অ্যাকচুয়ালি এন্ডোস্পার্ম থেকেই পুষ্টিটা শোষণ করে ভ্রূণ ডেভেলপ করছে, জাইগোট থেকে ভ্রূণটা ডেভেলপ করছে। সো সেই জন্য এন্ডোস্পার্ম ফর্মেশন আগে হচ্ছে।
এবং এন্ডোস্পার্ম ফর্মেশন কিছু কিছু প্ল্যান্ট রয়েছে যাদের ক্ষেত্রে কিন্তু এন্ডোস্পার্ম ফর্মেশন হয় না, এবং সেই ফ্যামিলি হচ্ছে, সেই এক্সাম্পল হচ্ছে অর্কিডাসি। সো অর্কিডাসি, ট্র্যাপাসি, এই সমস্ত ফ্যামিলিগুলোর ক্ষেত্রে নো এন্ডোস্পার্ম, অর্থাৎ কোনো এন্ডোস্পার্ম ফর্মেশন হয় না, অর্থাৎ এদের ক্ষেত্রে এদের এমব্রায়োকে ফুড প্রোভাইড করার জন্য কোনো অল্টারনেটিভ ওয়ে থাকে, কোনো বিকল্প কোনো ব্যবস্থা থাকে, সেই জন্য এই সমস্ত ফ্যামিলির প্ল্যান্টের ক্ষেত্রে আমরা কিন্তু কোনো এন্ডোস্পার্ম দেখতে পাবো না, এখানে কোনো এন্ডোস্পার্ম ফর্মেশন হয় না। সো কয়েকটা এক্সেপশনাল কেস ছাড়া মোস্ট অফ দি কেসেস এন্ডোস্পার্ম ফর্মেশন হচ্ছে, এবং সেই এন্ডোস্পার্মটা ডিপ্লয়েড হয়, এবং সেটার মেন ফাংশনটাই হচ্ছে যে সেটা ফর্মেশনই হচ্ছে যে জাইগোট থেকে এমব্রায়ো যখন তৈরি হবে তাদেরকে ফুড দেওয়ার জন্য। এবং এই এন্ডোস্পার্ম মেনলি স্টোর করে রাখে কি, স্টার্চ জাতীয় খাদ্য এখানে মেনলি স্টোর হয়ে রাখে, অর্থাৎ কেমিক্যাল নেচারের দিক থেকে যদি আমরা দেখি তাহলে কেমিক্যাল নেচারের দিক থেকে এন্ডোস্পার্ম হচ্ছে স্টার্চ ইন নেচার, অর্থাৎ স্টার্চ সঞ্চিত করে রাখে। কিছু কিছু ক্ষেত্রে প্রোটিনও থাকে। সো প্রোটিন থাকে এরকম কিছু এক্সাম্পল হচ্ছে যেমন মেজ, অর্থাৎ যদি আমরা ভুট্টার ক্ষেত্রে দেখি, সো ভুট্টার ক্ষেত্রে এন্ডোস্পার্মের একটা স্তর হচ্ছে অ্যালিউরন লেয়ার, এবং সেই অ্যালিউরন লেয়ারের মধ্যে প্রোটিন সঞ্চিত থাকে। কিছু কিছু ক্ষেত্রে অয়েলি নেচার হয়, অর্থাৎ অয়েল সঞ্চিত থাকে, যেমন হচ্ছে ক্যাস্টরের যে এন্ডোস্পার্ম, সেই ক্যাস্টরের এন্ডোস্পার্মের ক্ষেত্রে, অর্থাৎ রেডি বীজ যেটাকে বলছি আমরা, মেজ মানে ভুট্টা, ক্যাস্টর মানে রেডি। সো এখানে এদের ক্ষেত্রে হচ্ছে অয়েলি হয়, এন্ডোস্পার্মটা অয়েলি হয়। সো এটা গেল এন্ডোস্পার্মের কিছু কেমিক্যাল নেচার। এরপর আমরা আসি টাইপস অফ এন্ডোস্পার্ম, অর্থাৎ এন্ডোস্পার্ম কিভাবে তৈরি হচ্ছে, এন্ডোস্পার্ম ডেভেলপ কিভাবে হচ্ছে তার উপর ডিপেন্ড করে এন্ডোস্পার্মকে ভাগ করা হচ্ছে। সো টাইপস অফ এন্ডোস্পার্ম অন দ্য বেসিস অফ so types of endosperm on the basis of ডেভেলপমেন্ট, অর্থাৎ এন্ডোস্পার্ম কিভাবে ডেভেলপ করছে তার উপর ডিপেন্ড করে এন্ডোস্পার্মকে ভাগ করা হচ্ছে, কতগুলো ভাগে এন্ডোস্পার্মকে ভাগ করা হচ্ছে। প্রথম যে ক্যাটাগরিটা আছে এন্ডোস্পার্মের টাইপসের, প্রথম যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে নিউক্লিয়ার এন্ডোস্পার্ম। সো নিউক্লিয়ার শস্য। সো আগে আমরা ডায়াগ্রাম বলবো, তারপর আমরা টোটাল ব্যাপারটা দেখাবো। সো নিউক্লিয়ার এন্ডোস্পার্মের ক্ষেত্রে কি হচ্ছে না, এটা একটা এমব্রায়ো স্যাক যে ক্যাভিটিটা সেটা দেখানো হচ্ছে আফটার ফার্টিলাইজেশন, একদম ইমিডিয়েটলি আফটার ফার্টিলাইজেশন, যেখানে এটা প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস তৈরি হয়েছে, অ্যান্ড এটা হচ্ছে জাইগোট, ডিপ্লয়েড জাইগোট তৈরি হয়েছে। সো আমাদেরকে দুটো পোল মেনশন করতে হবে, কেননা কোন দিকে জাইগোট থাকবে আর কোন দিকে প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস থাকবে সেটা বোঝার জন্য আমাদেরকে দুটো পোল নির্দেশ করতে হবে। সো এটা হচ্ছে মাইক্রোপাইলার রিজিয়ন বা মাইক্রোপাইলার পোল, অ্যান্ড ইট ইজ জালাজাল পোল। তো আমরা জানি জাইগোট ফর্মেশন হয় মাইক্রোপাইলার পোলের দিকে, সো সেই জন্য এখানে জাইগোটটা এখানে দেওয়া হয়েছে, অ্যান্ড তারপর সেন্টারে হচ্ছে পিএন বা প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস তৈরি হয়েছে। সো এখানে অল্প কিছু এমব্রায়োনিক ডেভেলপমেন্ট স্টার্ট হয়েছে জাইগোটের মধ্যে, কেননা আমরা প্রথমেই বলে এসেছি যে এনাফ পরিমাণে এন্ডোস্পার্ম না তৈরি হলে জাইগোট থেকে এমব্রায়ো, টোটাল এমব্রায়ো কিন্তু ফর্মেশন হবে না। সো এমব্রায়ো স্লোলি এখানে অল্প কিছু ডেভেলপমেন্ট স্টার্ট হয়েছে, অ্যান্ড এখানে এন্ডোস্পার্ম ডেভেলপমেন্ট কিন্তু স্টার্ট হয়ে গেছে। এবং এন্ডোস্পার্ম ডেভেলপমেন্টে প্রথমে কি ঘটবে না, প্রথম সিম্পল জিনিস, প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস যেটা রয়েছে, অর্থাৎ প্রাথমিক শস্য যে নিউক্লিয়াসটা, সেই প্রাথমিক শস্য নিউক্লিয়াসটা ডিভাইড করবে, মাইটোসিস পদ্ধতিতে ডিভাইড করবে। বাট ডিভিশনটা মনে রাখতে হবে, ডিভিশনটা হচ্ছে ফ্রি নিউক্লিয়ার ডিভিশন, অর্থাৎ মুক্ত নিউক্লিয়াস বিভাজন। এই মুক্ত নিউক্লিয়াস বিভাজন জিনিসটা কি না, এখানে সিম্পলি মুক্ত নিউক্লিয়াস বিভাজন মানে এখানে অনলি ক্যারিওকাইনেসিস অকার, অনলি ক্যারিওকাইনেসিস অকার্স, তার মানে নো সাইটোকাইনেসিস অকার্স, অর্থাৎ এখানে শুধুমাত্র নিউক্লিয়াসের বিভাজন ঘটবে, কোনো সাইটোপ্লাজমের বিভাজন ঘটবে না। সো একাধিকবার যদি এই প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াসটার ক্যারিওকাইনেসিস ঘটে তাহলে একটা নিউক্লিয়াস থেকে আমরা এরকম অসংখ্য নিউক্লিয়াস দেখতে পাবো, অর্থাৎ এই এমব্রায়োস্যাক যে ক্যাভিটিটা ছিল সে ক্যাভিটির মধ্যে অসংখ্য এরকম ফ্রি নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়াসগুলো ফ্লোট করছে, মুভ করছে। সো এটা হচ্ছে, এইটাকেই আমরা ফ্রি নিউক্লিয়ার ডিভিশন বলি। এখানে অ্যাকচুয়ালি ফ্রি নিউক্লিয়ার ডিভিশন এই কারণে বলছি না, এই নিউক্লিয়াসগুলো ফ্রি কন্ডিশনে রয়েছে, অর্থাৎ এই নিউক্লিয়াসগুলোর নিজস্ব কোনো সেল ওয়াল বা নিজস্ব কোনো সেল মেমব্রেন নেই, দ্যাটস ওয়াই এরা পুরো সেলটার মধ্যে ফ্রিলি মুভ করতে পারছে। সো দ্যাটস ওয়াই এটাকে আমরা ফ্রি নিউক্লিয়ার ডিভিশন বলছি, অর্থাৎ এখানে প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াসটার অসংখ্যবার ফ্রি নিউক্লিয়ার ডিভিশন ঘটবে, যার ফলে আমরা একাধিক নিউক্লিয়াস পাবো। এবার এই
এই যে নিউক্লিয়াসের সংখ্যা এটা কিন্তু ভ্যারি করতে পারে, এটা 100 হতে পারে, এটা হচ্ছে 1000 হতে পারে, আপ টু 1000 হতে পারে। সো যে কোনো সংখ্যায় এটা প্রেজেন্ট থাকতে পারে। যখন অসংখ্য পরিমাণে এরকম নিউক্লিয়াস তৈরি হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে না, নিউক্লিগুলো পেরিফেরি বরাবর অ্যারেঞ্জ করবে, অর্থাৎ নিউক্লি অ্যারেঞ্জ ইন পেরিফেরি অ্যান্ড এ সেন্ট্রাল ভ্যাকুয়াল অ্যাপিয়ার। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে নিউক্লিয়াসগুলো এরকম র্যান্ডামলি ছিল, তারপর কি হচ্ছে নিউক্লিয়াসগুলো পরিধির দিকে সজ্জিত হয়ে গেছে এবং যার ফলে এইখানে একটা মিডিল পোর্শনে একটা ভ্যাকুয়াল সৃষ্টি হচ্ছে, সেটা পেরিফেরি বরাবর পরিধি বরাবর সজ্জিত হয়েছে এবং মিডিলে একটা ভ্যাকুয়াল সৃষ্টি হয়েছে। নেক্সট যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে এরপর ওয়াল ফরমেশন স্টার্টস হবে এবং সেই ওয়াল ফরমেশন স্টার্টসটা হচ্ছে সেন্ট্রিপেটালি। সেন্ট্রিপেটাল কথাটার মানে হচ্ছে টুয়ার্ডস সেন্টার, তার মানে হচ্ছে টুয়ার্ডস সেন্টার ফ্রম পেরিফেরি। সো তার মানে হচ্ছে পরিধির দিক থেকে যদি সেন্টারের দিকে বা কেন্দ্রের দিকে হয় তাহলে সেটাকে আমরা সেন্ট্রিপেটাল বলি। সো এখানে আমরা ওয়াল ফরমেশন দেখিয়েছি যে পরিধির দিকের ওয়ালগুলো ফার্স্ট ফরমেশন হয়েছে, তারপর সেন্টারের দিকে অর্থাৎ এই দিকে তারপর ফরমেশন হবে। এখানে এখনও ফ্রি নিউক্লিয়াস কিছু রয়েছে, এইগুলো ফরমেশন হবে এরপর, অর্থাৎ এখানে সেন্ট্রিপেটালি ওয়াল ফরমেশন হবে। অর্থাৎ প্রথমে অসংখ্য যে নিউক্লিয়াস তৈরি হলো সে অসংখ্য নিউক্লিয়াস পরিধি বরাবর সজ্জিত হলো, মাঝে একটা ভ্যাকুয়াল সৃষ্টি হলো এবং এই পরিধির দিক থেকে আস্তে আস্তে ওয়াল ফরমেশন স্টার্ট হতে থাকছে এবং যার ফলে যেই নিউক্লিয়াসগুলো ফ্রি ছিল এই নিউক্লিয়াসগুলো নিজস্ব এখন একটা সেল ওয়াল রয়েছে, তার মানে এগুলো একটা সেল তৈরি করে দিল এবং এখানে ওয়াল ফরমেশন হলে আয়তনে বেশি হবে। সো দ্যাটস ওয়াই সেন্ট্রাল যে ভ্যাকুয়ালটা আছে সেই সেন্ট্রাল ভ্যাকুয়ালটা আস্তে আস্তে লুপ্ত হয়ে যাবে, এরপর সেন্ট্রাল ভ্যাকুয়ালটা শেষ হয়ে গিয়ে টোটালটা সেলুলার একটা কন্ডিশন চলে আসবে। সো এইভাবে যে এন্ডোস্পার্ম ফরমেশন হচ্ছে এই এন্ডোস্পার্মকে বলছি আমরা নিউক্লিয়ার এন্ডোস্পার্ম। যেহেতু এখানে প্রথম স্টেজে শুধুই নিউক্লিয়ার ডিভিশন ঘটে থাকে দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার এন্ডোস্পার্ম বলা হচ্ছে। অ্যান্ড নিউক্লিয়ার এন্ডোস্পার্মের আমরা একটা ফ্লো চার্ট দেখিয়ে দিয়েছি কিভাবে তৈরি হচ্ছে। সো ফ্লো চার্ট হচ্ছে পিএন এর মুক্ত নিউক্লিয়াস বিভাজন ঘটবে, অর্থাৎ কোনো কোষ প্রাচীর গঠিত হবে না, প্রথমে অসংখ্য নিউক্লিয়াস পরিধি বরাবর সজ্জিত হয় এবং কেন্দ্রে একটি ভ্যাকুয়াল সৃষ্টি হয়। এরপর কি হচ্ছে না, পরিধির দিক থেকে প্রতিটি নিউক্লিয়াস নিজস্ব কোষ প্রাচীর দ্বারা পরিবৃত হয়ে কোষ গঠন করছে, তার মানে পুরো একটা সেল লাইক স্ট্রাকচার চলে আসছে। এবং এই নিউক্লিয়ার টাইপ ইট ইজ দ্য মোস্ট কমন টাইপ ইন ডাইকট, অর্থাৎ দ্বিবীজপত্রীর এন্ডোস্পার্ম যখন তৈরি হয় সেটা সবথেকে বেশি যে দ্বিবীজপত্রীতে সবথেকে যে বেশি যে টাইপটা দেখা যায় সেটা কিন্তু নিউক্লিয়ার টাইপ দেখা যায়। এটার এক্সাম্পল হচ্ছে কোকোনাট, যেটা অ্যাকচুয়ালি টেন্ডার কোকোনাট যেটাকে বলছি, মানে ডাব বলছি, ডাবের মধ্যে যে ওয়াটারটা রয়েছে অর্থাৎ ডাবের মধ্যে যে জলটা রয়েছে সেইটাই কিন্তু এটা লিকুইড এন্ডোস্পার্ম বলতে পারি আমরা। সো কোকোনাটের মধ্যে লিকুইড এন্ডোস্পার্ম থাকে, তরল শস্য যেটাকে বলা হচ্ছে, খুব ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন থাকে এটা, তরল শস্য। এবং এই যে তরল শস্যটা রয়েছে অর্থাৎ ডাবের যে লিকুইডটা রয়েছে জলটা রয়েছে সেটা কিন্তু এরকম ধরনের ফ্রি নিউক্লিয়ার ডিভিশন মাধ্যমে হচ্ছে, অর্থাৎ সেটা নিউক্লিয়ার এন্ডোস্পার্মের একটা এক্সাম্পল। এছাড়া কোকোনাট ছাড়া কটন রয়েছে বা ম্যাক্সিমাম যে ডাইকট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই নিউক্লিয়ার শস্যটাই পাওয়া যায়। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে সেলুলার এন্ডোস্পার্ম। সো সেলুলার এন্ডোস্পার্মটা কি না, সেলুলার এন্ডোস্পার্ম নাম দেখেই আমরা বুঝতে পারছি সেলুলার মানে সেল ফরমেশন হবে। সো সেম জিনিস এখানে হচ্ছে মাইক্রোপাইলার রিজিয়ন এইদিকে, অ্যান্ড এটা হচ্ছে চালাজাল রিজিয়ন, এটা প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, এখানে এমব্রায়ো জাইগোট রয়েছে এখানে। সো এখানে কেরিওকাইনেসিস ফলোড বাই সাইটোকাইনেসিস, তার মানে এখানে প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস ডিভাইড করবে, ডিভাইড করে দুটো নিউক্লিয়াস তৈরি করলো, যখনই দুটো নিউক্লিয়াস তৈরি হলো সঙ্গে সঙ্গে তাদের মধ্যে সেল ওয়াল ফরমেশন হয়ে গেছে, তার মানে প্রথম থেকেই এরা সেল গঠন করতে থাকছে। এর পরের সিচুয়েশনে কি দেখবো না, রিপিটেড সেল ডিভিশন রেজাল্টিং লট অফ সেলস, অর্থাৎ এখানে এরপর অসংখ্যবার সেল ডিভাইড করবে, অবশ্যই মাইটোসিস পদ্ধতিতে ডিভাইড করবে। সো মাইটোসিস পদ্ধতিতে ডিভাইড করলে এখানে আমরা অসংখ্য, এখানে দুটো সেল ছিল, দুটো সেল থেকে আমরা অসংখ্য এরকম ধরনের সেল দেখছি এবং প্রত্যেকবার যখন নিউক্লিয়াস ডিভাইড করবে, নিউক্লিয়াস ডিভাইড করার সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে সাইটোপ্লাজমও ডিভাইড করে যাবে বা সেল ওয়াল ফরমেশন হয়ে যাবে, দ্যাটস ওয়াই এখানে সেল ক্রিয়েট হয়ে যাচ্ছে। অ্যান্ড নেক্সট স্টেজে আগেন ওই রিপিটেড ডিভিশনের ফলে এরকম অসংখ্য সেল
আমরা দেখতে পাচ্ছি। সো এই ধরনের যে এন্ডোস্পার্ম ফর্মেশন হচ্ছে এটাকে বলছি আমরা সেলুলার এন্ডোস্পার্ম, অ্যান্ড এটা এক্সাম্পল হচ্ছে পিটুনিয়া প্ল্যান্টের ক্ষেত্রে দেখা যায়, আরও অনেক এক্সাম্পল আছে। সো আপাতত আমার পিটুনিয়াই মনে পড়েছে। সো পিটুনিয়ার ক্ষেত্রে সেলুলার এন্ডোস্পার্ম আমরা দেখতে পাবো। সো নিউক্লিয়ার টাইপ থেকে এখানে সেলুলার টাইপ সম্পূর্ণ পৃথক। নিউক্লিয়ার টাইপে যেমন আমরা দেখছিলাম প্রাথমিক স্টেজ যেটা ছিল, প্রাথমিক স্টেজে শুধু নিউক্লিয়াস ফর্মেশন হচ্ছিল, কোনো সেলুয়াল ফর্মেশন হচ্ছিল না। অ্যান্ড সেলুলার টাইপে কি হচ্ছে, একদম প্রাথমিক স্টেজ থেকেই সেল ফর্মেশন হয়ে যাচ্ছে, যে কারণে এটাকে সেলুলার এন্ডোস্পার্ম বলছি। নেক্সট আর একটা টাইপ রয়েছে, অর্থাৎ সেলুলার এন্ডোস্পার্মের ক্ষেত্রে, সেই জন্য আমরা বলছি এক্ষেত্রে নিউক্লিয়াসের প্রতিটি বিভাজনের সাথে সাথেই কোষ প্রাচীর গঠিত হয় ও অসংখ্য কোষ সৃষ্টি হয়। নেক্সট আর একটা যে টাইপ রয়েছে সেটাকে বলছি আমরা হেলোবিয়াল এন্ডোস্পার্ম। অ্যান্ড হেলোবিয়াল এন্ডোস্পার্ম এটা হচ্ছে ইন্টারমিডিয়েট টাইপ। সো ইন্টারমিডিয়েট মানে অ্যাকচুয়ালি এইটার মধ্যে কিছু ক্যারেক্টার নিউক্লিয়ার টাইপের রয়েছে, আবার কিছু ক্যারেক্টার সেলুলার টাইপের রয়েছে। সো সেই জন্য এটা হচ্ছে ইন্টারমিডিয়েট টাইপ। অ্যান্ড এইখানে আমরা দেখতে পাবো এটা হচ্ছে মাইক্রোপাইলার রিজিয়ন, এটা চালাজাল রিজিয়ন। এখানে সেম জিনিস যা প্রথম দুটোতে আমরা দেখালাম, সেম জিনিস। তো প্রথমে যে প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস যেটা রয়েছে, সেই প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াসের প্রথম যে ডিভিশনটা হবে সেটা হচ্ছে সেলুলার টাইপের মতো। অর্থাৎ প্রথমে এই নিউক্লিয়াসটা ডিভাইড করে দুটো নিউক্লিয়াস তৈরি করলো, এবং এই দুটো নিউক্লিয়াসের মধ্যে সঙ্গে সঙ্গে সেল ওয়াল ফর্মেশন হবে, বাট সেইটা হবে আনইকুয়াল। অর্থাৎ এখানে সেল ওয়ালটা ফর্মেশন হয়েছে এমনভাবে যাতে করে দুটো আনইকুয়াল সাইজের সেল তৈরি হয়েছে, একটা সেল বড় তৈরি হয়েছে আর একটা সেল ছোট তৈরি হয়েছে। সেই জন্য এটাকে বলছি ফার্স্ট ডিভিশন অফ পিএন ফলোড বাই আনইকুয়াল সাইটোকাইনেসিস। অর্থাৎ সাইটোকাইনেসিস যেটা হয়েছে, সেল ওয়াল ফর্মেশন যেটা হয়েছে, সেটা আনইকুয়ালি হয়েছে। দ্যাটস ওয়াই রেজাল্ট হয়েছে কি, রেজাল্টিং টু আনইকুয়াল সেলস। সো দুটো অসমান আকৃতির কোষ তৈরি হয়েছে। এর ফলে কি হচ্ছে, এখানে কোন সেলটা বড় হবে আর কোন সেলটা ছোট হবে সেটা মনে রাখতে হবে। সো এই দিকটা মাইক্রোপাইলার রিজিয়ন, সো মাইক্রোপাইলার রিজিয়নের সেলটা কিন্তু বড় দেখানো হচ্ছে। তার মানে এখানে মাইক্রোপাইলার রিজিয়নের যে মাইক্রোপাইলার যে চেম্বার বলতে পারি বা সেল বলতে পারি, এটা লার্জার ইন শেপ হবে, অ্যান্ড চালাজাল সাইডটা স্মলার হবে। সো ইন বোথ সেলস ফ্রি নিউক্লিয়ার ডিভিশন অকার। এই দুটো যে চেম্বার তৈরি হলো বা দুটো সেল তৈরি হলো, এরপরে এই দুটো সেলের মধ্যে ফ্রি নিউক্লিয়ার ডিভিশন হবে, মানে অনলি ক্যারিওকাইনেসিস ঘটছে, শুধু হচ্ছে নিউক্লিয়াস তৈরি হয়েছে, এখানেও নিউক্লিয়াস তৈরি হয়েছে। তবে মনে রাখতে হবে যে এই লার্জার সেলের মধ্যে অ্যাকচুয়ালি ফ্রি নিউক্লিয়ার ডিভিশন ঘটে। এই যে চালাজাল সেলটা রয়েছে বা স্মলার সেলটা, এই স্মলার সেলটা সাধারণত আনডিভাইডেড কন্ডিশনে থাকে। যদি ডিভাইড করে, কিছু কিছু ক্ষেত্রে ডিভাইড করে, তাহলে সেটা ফ্রি নিউক্লিয়ার ডিভিশন হবে, আবার কিছু কিছু ক্ষেত্রে এটা কিন্তু সেলুলার ডিভিশনও হয়ে থাকে। তো সেই জন্য এই দিকের জায়গায় আমরা দেখাচ্ছি কম নিউক্লিয়াস ফর্মেশন হয়েছে, অ্যান্ড এইখানে অসংখ্য নিউক্লিয়াস ফর্মেশন। মানে নর্মালি এই চেম্বারটা মাইক্রোপাইলার চেম্বার বা মাইক্রোপাইলার যে রিজিয়নটা রয়েছে, সেলটা রয়েছে, সেই মাইক্রোপাইলার সেলের দিকে ডিভিশনটা বেশি হয়। সেই জন্য এখানে অসংখ্য নিউক্লিয়াস দেখানো হচ্ছে, ফ্রি নিউক্লিয়াস দেখানো হচ্ছে, অ্যান্ড এখানে অল্প কয়েকবার দেখানো হয়েছে। এটা কিন্তু নাও ডিভাইড হতে পারে, এটা সিঙ্গেল অবস্থাতেও থেকে যেতে পারে। সো ফ্রি নিউক্লিয়ার ডিভিশনের পর আমরা নেক্সট জানি যে এগুলো পরিধি বরাবর সজ্জিত হয়ে যায়, এবং তারপর পরিধির দিক থেকে সেল ওয়াল ফর্মেশন স্টার্ট হয়ে যায়। সো যেমন নিউক্লিয়ার টাইপের যেমন পড়েছি আমরা, সেই রকম ধরনের। অর্থাৎ এখানে প্রথম যেটা দেখালো সেটা সেলুলার টাইপ, তারপরে যেটা দেখালো সেটা নিউক্লিয়ার টাইপের। সেই জন্য এটাকে আমরা বলছি ইন্টারমিডিয়েট টাইপ। অর্থাৎ এটা নিউক্লিয়ারেরও ক্যারেক্টারিস্টিক শো করছে অ্যান্ড সেলুলারেরও ক্যারেক্টারিস্টিক শো করছে। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি ইন্টারমিডিয়েট টাইপ। অ্যান্ড এইটার নাম এসেছে হেলোবিয়াল, তার কারণ এইটা প্রথম লক্ষ্য করা গেছিল হেলোবিয়ালেস ফ্যামিলি থেকে, হেলোবিয়ালেস অর্ডারের উদ্ভিদের মধ্যে। হেলোবিয়ালেস একটা অর্ডার, এই অর্ডারের যে উদ্ভিদগুলো রয়েছে তাদের ক্ষেত্রে এই ধরনের এন্ডোস্পার্ম দেখা যায়। একটা এক্সাম্পল দিতে পারি আমরা, এক্সাম্পল হচ্ছে অ্যাসফোডেলাস। সো অ্যাসফোডেলাস এটা হচ্ছে হেলোবিয়ালেস অর্ডারের একটা উদ্ভিদ, এদের ক্ষেত্রে এরকম হেলোবিয়াল এন্ডোস্পার্ম দেখা যায়। সো এটা হচ্ছে তিনটে টাইপসের এন্ডোস্পার্ম। সো এখানে বলা হয়েছে সেটাই, প্রাথমিক শস্য নিউক্লিয়াস প্রথম বিভাজনের ফলে উৎপন্ন নিউক্লিয়াসের মধ্যে অসমান সাইটোকাইনেসিস ঘটে, যার ফলে দুটি অসমান কোষ সৃষ্টি হয়। মাইক্রোপাইলের দিকের কোষটি বড় ও চালাজের দিকের কোষটি ছোট আকৃতির হয়। এরপর মাইক্রোপাইলের কোষটিতে মুক্ত নিউক্লিয়াস বিভাজন ঘটে ও পরবর্তীতে কোষ প্রাচীর গঠনের মাধ্যমে কোষ সৃষ্টি হয়। চালাজার দিকের কোষটির নিউক্লিয়াস সাধারণত আর বিভাজিত হয় না, তবে কিছু ক্ষেত্রে অল্প কয়েকবার মুক্ত নিউক্লিয়াস বিভাজন ঘটায়। কিছু কিছু প্ল্যান্টের ক্ষেত্রে সেলুলার বিভাজনও দেখাতে পারে। সো এগুলো হচ্ছে হেলোবিয়াল টাইপের ক্ষেত্রে আসছি।
আচ্ছা, এটা গেল এন্ডোস্পার্মের তো টাইপস গেল। এরপর আমরা টাইপস অফ সিডস পড়বো, অর্থাৎ বীজের, যদিও বীজ উৎপন্ন কি করে হলো সেটা আমরা এখনো পড়িনি, বাট টাইপস অফ সিড অন দ্য বেসিস অফ এন্ডোস্পার্ম, অন দ্য বেসিস অফ এন্ডোস্পার্ম, অর্থাৎ সিডের মধ্যে এন্ডোস্পার্ম আছে কি নেই তার উপর ডিপেন্ড করে এখানে সিডকে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে এন্ডোস্পার্মিক অর অ্যালবুমিনাস সিড, বা এটার নাম হচ্ছে বাংলাটা হচ্ছে শস্যল বীজ। শস্যল বীজ এসেছে শস্য থেকে শস্যল বীজ, বা এন্ডোস্পার্মিক সিড এসেছে এন্ডোস্পার্ম থেকে। তার মানে নর্মালি কি হয় যে এন্ডোস্পার্মটা বীজের মধ্যে তৈরি হচ্ছে কেন না, ভ্রূণকে ডেভেলপ করার জন্য, এবং ভ্রূণ ডেভেলপ যখন হচ্ছে তাকে পুষ্টি পদার্থ সরবরাহ করার জন্য ডেভেলপ করে থাকে। এবার যদি দেখা যায় যে ভ্রূণের ডেভেলপ হওয়ার সময় সমস্ত এন্ডোস্পার্মটা শোষিত হয়ে গেছে এবং যার ফলে বীজের মধ্যে আর কোনো এন্ডোস্পার্ম অবশিষ্ট নেই, তখন সেটাকে বলা হচ্ছে এন্ডোস্পার্মিক বা সেটা নন এন্ডোস্পার্মিক। আমি এইটা বললাম, তো প্রথমে নন এন্ডোস্পার্মিকটাই বলে দিই। সো নন এন্ডোস্পার্মিক বা এক্স অ্যালবুমিনাস মানে অশস্যল বীজ, অর্থাৎ যদি দেখা যায় যে ভ্রূণ ডেভেলপমেন্ট হওয়ার সময় সমস্ত এন্ডোস্পার্মটাই শোষিত হয়ে গেছে, অর্থাৎ এক্ষেত্রে কি হয়, ভ্রূণ ডেভেলপ করার সময় বেশি এনার্জির দরকার পড়ে, বেশি ফুডের দরকার পড়ে, সেই জন্য যা এন্ডোস্পার্ম ছিল সমস্ত এন্ডোস্পার্মটাই নিঃশেষ হয়ে গেছে বা শোষিত হয়ে গেছে ভ্রূণের দ্বারা। তাহলে সিডের মধ্যে কিন্তু অল্প পরিমাণও এন্ডোস্পার্ম প্রেজেন্ট থাকবে না, তখন সেই ধরনের এন্ডোস্পার্মকে বলবো আমরা নন এন্ডোস্পার্মিক, সেই ধরনের সিডকে বলবো আমরা নন এন্ডোস্পার্মিক সিড অর এক্স অ্যালবুমিনাস সিড বা অশস্যল বীজ। সো দ্য এন্ডোস্পার্ম ইজ কমপ্লিটলি absorbed by growing embryo and no endosperm is left over in seeds. ভ্রূণ দ্বারা সম্পূর্ণ শস্য শোষিত হয়ে যাওয়ায় বীজের মধ্যে শস্য উপস্থিত থাকে না। যেমন ডাইকটের ক্ষেত্রে এটা পি, বিন, এই সমস্ত ক্ষেত্রে এরকম নন এন্ডোস্পার্মিক সিড আমরা দেখতে পেয়ে থাকি। আর এন্ডোস্পার্মিক বা অ্যালবুমিনাস সিড, যেটাকে শস্যল বীজ বলছি, সেটা কি না, এক্ষেত্রে কি হচ্ছে, সমস্ত এন্ডোস্পার্মটা ভ্রূণ দ্বারা নিঃশেষিত হচ্ছে না বা শোষিত হচ্ছে না, যার ফলে ভ্রূণ ডেভেলপমেন্ট শেষ হয়ে যাওয়ার পরেও বীজের মধ্যে অল্প পরিমাণ কিছু এন্ডোস্পার্ম দেখতে পাওয়া যায়। সো সেইটাকে বলছি আমরা এন্ডোস্পার্মিক সিড। সো এন্ডোস্পার্ম মে পারসিস্ট ইন দ্য সিড আফটার এমব্রায়ো ডেভেলপমেন্ট। সো ভ্রূণ গঠনের পরে অল্প পরিমাণ শস্য বীজের মধ্যে উপস্থিত থাকে, অর্থাৎ শস্যযুক্ত বীজ হলো শস্যল বীজ। এবং এইটা মেনলি যে দানা শস্যগুলোকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি, যেমন রাইস, হুইট, ক্যাস্টর এটসেট্রা, এইগুলো হচ্ছে এন্ডোস্পার্মিক বা অ্যালবুমিনাস সিডের মধ্যে আসছে। এরপর আমরা আসছি যে প্রি ফার্টিলাইজেশন ইভেন্টসের ক্ষেত্রে আমরা প্রথমেই যেটা বলছিলাম যে এইখানে কোনটা কিসে পরিণত হলো। এখানে একটা জিনিস আছে, এটা হচ্ছে নিউসেলাস টিস্যু। সো এই যে এই নিউসেলাস টিস্যুটা সাধারণত এমব্রায়ো স্যাক তৈরি হওয়ার সময়ে নিঃশেষিত হয়ে যায়, বাট কিছু কিছু ক্ষেত্রে সিডের মধ্যে নিউসেলাস অল্প পরিমাণ থাকে, সো যেটাকে পারসিস্টেন্ট নিউসেলাস বলছি। এবং এই পারসিস্টেন্ট মানে থেকে যাওয়া, সো পারসিস্টেন্ট নিউসেলাস যুক্ত সিডকে বলা হয় পেরিস্পার্মিক সিড, আর এই নিউসেলাসটাকে বলা হয় পেরিস্পার্ম। সো পেরিস্পার্মিক সিড এটা দেখা যায় ব্ল্যাক পেপারের ক্ষেত্রে, অর্থাৎ গোলমরিচ যেটা আছে সেই গোলমরিচের ক্ষেত্রে দেখা যায়। অর্থাৎ যদি অল্প পরিমাণ নিউসেলাস সিডের মধ্যে থেকে যায় তাহলে সেইটাকে বলবো পেরিস্পার্ম, আর এই প্রকার সিডকে বলবো পেরিস্পার্মিক সিড। এটার এক্সাম্পল হচ্ছে ব্ল্যাক পেপার।